আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আগামী ২০২৬ সালে তোমরা যারা ১০ম শ্রেণীতে পদার্পণ করতে যাচ্ছ, তোমাদের জন্য উদ্ভাসের অনন্য আয়োজন বাংলা ইংলিশ ফুল কোর্স ২০২৬। এই ফুল কোর্সে কি থাকছে তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমরা কথা বলবো এটার পুরোপুরি কোর্স প্ল্যান নিয়ে। এই কোর্সে কিভাবে সাজানো হয়েছে এবং তোমরা কিভাবে এখান থেকে উপকৃত হতে পারো। বাংলা ইংরেজিকে তোমরা অনেক সময় অবজ্ঞা করে থাকো, তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে দেখা যায় বাংলা ইংলিশকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে কিন্তু আমরা বিগত সময়েও দেখেছি বাংলা ইংরেজির মতো সহজ সাবজেক্টগুলোকে আরও সহজ মনে করে গুরুত্ব না দিয়ে পরবর্তীতে এগুলোতে এ প্লাস মিস হয়ে যায়। তাই শুরু থেকেই যদি আমরা বাংলা ইংলিশকে গুরুত্ব দিয়ে পড়ি এবং একবার পড়াটা শেষ করে ফেলি, তাহলে দেখা যায় কিন্তু আমাদের এসএসসি পরীক্ষাতে আমরা এই বিষয়টাতে অনেক বেশি কনফিডেন্টের সাথে পরীক্ষা দিতে পারবো এবং অনেক ভালো করব, এ প্লাস নিশ্চিত করতে পারবো। চলো তাহলে আমাদের এই কোর্সে কি থাকছে। ১০ম শ্রেণীর এই কোর্স শুরু হতে যাচ্ছে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ সাল থেকে। এই ১৭ জানুয়ারি তোমাদের স্কুলেও কিন্তু তার আগে বা একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু আমাদের এই ডেটের মধ্যেই শুরু করে দিচ্ছি, যা তোমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে। চলো, আমরা এই কোর্সটার নাম দিয়েছি বাংলা ইংলিশ ফুল কোর্স, কিন্তু তুমি খেয়াল করে দেখো মনে হয় ২টা সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট কিন্তু ২টা না, এখানে কিন্তু ৪টা সাবজেক্ট। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, টোটাল ৪০০ মার্কের প্রস্তুতি। এবং এই ৪০০ মার্কের প্রস্তুতি কতদিনের মধ্যে শেষ হবে? শেষ হবে ৬ মাসের মধ্যে। তোমার প্রি টেস্ট পরীক্ষার পূর্বেই সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা হবে। অর্থাৎ তুমি যখন ফুললি একটা সিলেবাসে পরীক্ষা দিতে বসবে স্কুলে কিংবা তোমার যেখানেই পরীক্ষা দিচ্ছ, সেখানে কিন্তু আমাদের তার আগেই এই পুরো কোর্সটা তোমাদেরকে ডিজাইন করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, এবং তোমরা কিন্তু এটা টোটাল প্রিপারেশনটা নিয়ে যে কোনো পরীক্ষায় যেতে পারবে। এরপর দেখো এই কোর্সে কি থাকছে। এই কোর্সে অনন্য একটি জিনিস থাকছে, সেটা হলো প্রিন্টেড প্যারালাল টেক্সট। প্রিন্টেড প্যারালাল টেক্সট আসলে কি? প্রিন্টেড প্যারালাল টেক্সট হলো আমাদের যে বইগুলো আছে, নবম দশম শ্রেণীর যে বইগুলো, এই বইগুলোকে অধিকতর সহজ, প্রাণবন্ত এবং এই বইগুলোকে এমনভাবে লেখা হয়েছে, এমনভাবে উদাহরণগুলো দেওয়া হয়েছে যাতে মনে হয় বই তোমার সাথে কথা বলছে। অর্থাৎ আমি বাংলার কথা বলতে পারি যখন তুমি গল্প, কবিতা, নাটক, উপন্যাসগুলো পড়বে, কিন্তু ইংরেজির কথা বলতে পারি ধরো প্যাসেজগুলো যখন পড়ছো, এটার যে গ্রামেটিক্যাল টার্মগুলো আছে, আবার ধরো প্যারাগ্রাফ লিখছো, ইমেইল লিখছো, এগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোর্ড কোশ্চেনের সলভ এবং সেগুলোর ব্যাখ্যা কিন্তু আমাদের এই বইগুলোতে অ্যাড করা আছে, যা তোমার এসএসসি পরীক্ষার জন্য তোমাকে টোটালি প্রিপেয়ার করে ফেলবে ইনশাল্লাহ। এরপর আমরা দেখি যে এই কোর্সে আমাদের ৬ মাসের যে কোর্স বাংলা ইংলিশ, এই কোর্সে কয়টি ক্লাস আছে? মোট ৮২টি ক্লাস আছে, প্রতিদিন ২টি বিষয়ের ক্লাস হবে। অর্থাৎ আমাদের ক্লাসগুলো কিন্তু মেইনলি শুক্র শনিবার হবে এবং তোমাদেরকে প্রতিদিন ২টা করে ক্লাস হবে। বাংলা একটা ক্লাস, ইংরেজি একটা ক্লাস, আবার শনিবারে বাংলা একটা ক্লাস, আবার ইংরেজি একটা ক্লাস, এভাবে আসলে প্রতিদিন ২টা করে ক্লাস হবে। টোটাল ৮২টি ক্লাস। এবং এইখন যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি বিগত বছরের যে আর্কাইভ ক্লাসগুলো, সেগুলোও কিন্তু অ্যাক্সেস পাবে এবং সেগুলো দেখে তুমি তোমার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে পারবে। অর্থাৎ ধরো যে তুমি পড়ছো, আমরা তো একদম শুরু থেকে শুরু করব, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় তোমার ওই টপিকটা একটু সমস্যা আছে, কিন্তু আমাদের কোর্স কিন্তু এখনো ক্লাস ওই পর্যন্ত চলে যায়নি, সেক্ষেত্রে তুমি আর্কাইভ ক্লাসগুলোতে কিন্তু গিয়ে ওই ক্লাসটা তুমি দেখে ফেলতে পারবে। অর্থাৎ তোমার কিন্তু এখন থেকেই কিন্তু তুমি তোমার প্রস্তুতিটাকে এগিয়ে নিতে পারবে এবং তোমার যে কোনো ধরনের প্রবলেম কিন্তু তুমি এখান থেকেই সলিউশন পেতে পারো। এবং প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও ও পিডিএফ ক্লাস নোট থাকবে। অর্থাৎ আমরা তো প্যারালাল টেক্সট দিবই, পাশাপাশি আমরা যখন যে স্লাইডে ক্লাস নেব, এই স্লাইড আমরা কি লিখছি, এখানে কোনো শর্টকাট শেখাচ্ছি কিনা, কিংবা এখানে অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু হ্যাক শেখাই। সো এই ক্লাস নোটটাও কিন্তু পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আর রেকর্ডেড ক্লাস তো থাকবেই, এবং এই রেকর্ডেড ক্লাস তো থাকবে কিন্তু একদম তোমাদের এসএসসি পরীক্ষার শেষ পর্যন্ত। এরপর আমাদের এইটার এগেনস্টের যে পরীক্ষাগুলো আছে, দেখো শুধু ক্লাস করলাম, বই পড়লাম, কিন্তু পরীক্ষা দিলাম না, তাহলে কিন্তু হচ্ছে না। পরীক্ষায় আমাদেরকে এগিয়ে রাখে কেন, কিভাবে? দেখো তুমি বাংলাদেশের বা বাংলায় একটা তুমি গল্প পড়লা, আবার তুমি একটা কবিতা পড়লা, কবিতার তুমি শব্দার্থ, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন সবই পড়ে ফেলছো, কিন্তু তুমি লিখো নাই। তো না লিখলে হবে কি, তুমি যখন পরীক্ষা দিতে যাবা তোমার দেখা যাবে যে ওই টাইমের মধ্যে তুমি লিখতে পারছো না। তোমার হয়তো কমন আছে, কারণ তুমি সবই ভালোভাবে পড়েছো, তুমি একটা প্যারাগ্রাফ অনেক ভালোভাবে পড়েছো, কিন্তু
তুমি যখন লিখতে যাচ্ছ তুমি টাইমের মধ্যে ওটা লিখতে পারছো না, তাহলে কিন্তু হলো না। অর্থাৎ আমাদের পরীক্ষায় শুধু জানা না, অর্থাৎ এই জানা জিনিসটা সময়ের মধ্যে পারফেক্টলি ডেলিভারি করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাই বেশি, বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সেটা মানে ওভারকাম করতে পারবো। তাই দেখা যায় যে আমাদের ক্লাসের চেয়ে কিন্তু পরীক্ষার সংখ্যাটা কিছুটা বেশি। যেটা মানে বোঝায় যে আমাদের গুরুত্বটা কোন জায়গায় দিতে হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি তোমার প্রস্তুতিটাকে অনেক ভালো করতে পারবে। এই ১১০ টি পরীক্ষার মধ্যে ডেইলি, মান্থলি এবং সাবজেক্ট ফাইনাল পরীক্ষা ইনক্লুডেড। এরপরে উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন। অর্থাৎ তুমি যে পরীক্ষাগুলো দিবে, এই পরীক্ষার খাতাগুলো কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। তারপর তোমাকে আবার সেই খাতাগুলো ফেরত দেওয়া হবে। এই যে যখন খাতাগুলো ফেরত পাবে, যখন তুমি দেখলে একটা সৃজনশীল লিখে তুমি এখানে ৭ পেয়েছো বা ৮ পেয়েছো, তুমি ৩ মার্ক বা ২ মার্ক কেন পাওনি? সেটার কিন্তু উত্তর বা ওইখানে কেন পাওনি এটার একটা কমেন্ট লেখা থাকবে। আবার ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখেছো। প্যারাগ্রাফ ধরো ওখানে ১০ এর মধ্যে তুমি ৭ পেয়েছো বা ৮ পেয়েছো। সেক্ষেত্রে তুমি ২ মার্ক বা ৩ মার্ক কেন কম পাচ্ছ? সেটার একটা কমেন্ট লেখা থাকবে এবং উত্তরপত্রের সাথে কিন্তু তোমার একটা সলিউশন শিট দেওয়া থাকবে যে তুমি কিভাবে লিখলে এখানে ১০ এ ১০ পাইতে, কিভাবে লিখলে এখানে ১৫ তে ১৫ পাবে। এই ধরনের একটা সলভ শিটও তোমাদের কাছে দেয়া থাকবে এবং কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করার মাধ্যমে কিন্তু তোমার যে প্রস্তুতি এবং তোমার যে বোর্ড পরীক্ষার যে ফিল সেটা কিন্তু তুমি পেতে যাচ্ছ। এবং আমাদের যে এই পরীক্ষাগুলোর রেজাল্ট অটো এসএমএস ওসিএসমে প্রতিটি পরীক্ষার রেজাল্ট ও অ্যানালাইসিস রিপোর্ট দেওয়া হবে। অর্থাৎ তুমি পরীক্ষা দিয়েছো, যে ডেইলি এক্সামগুলো হবে, সেই ডেইলি এক্সামগুলো প্রতিদিনের যে এমসিকিউ এক্সামগুলো হবে, সেই এমসিকিউ এক্সামগুলোর সাথে, সাথে তোমাকে এসএমএস এর মাধ্যমে রিপোর্ট জানানো হবে। তোমার যদি ফোন নাম্বার থাকে তোমার নাম্বারেও চলে যাবে। তোমার যে নাম্বারে তুমি ভর্তি হবে সেই নাম্বারে কিন্তু রিপোর্টগুলো চলে যাবে এসএমএস এর মাধ্যমে। এবং সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা। সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা খুবই জরুরি একটা জিনিস এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ? ধরো এই কোর্সে পঞ্চগড় থেকে একজন যুক্ত আছে, নওগাঁ থেকে একজন যুক্ত আছে, কক্সবাজার থেকে একজন যুক্ত আছে, এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছে, এদিকে সিলেট থেকে যুক্ত আছে। তো তোমরা যে যেখানেই পড়ো, তোমরা কিন্তু তোমার ওই বন্ধু-বান্ধব, ওই ক্লাসমেট কয়েকজনের সাথেই তুমি কম্পেয়ার করতে পারো যে হ্যাঁ, আমি আজকে ৮৫ মার্ক পাইছি, আমার ক্লাসের মধ্যে আর কেউ ৮৫ পায়নি, তার মানে আমি ফার্স্ট। কিন্তু আসলে কি তুমি ফার্স্ট বা দেশের মধ্যে তোমার পজিশন কত? এই জিনিসটা কিন্তু আমাদের এখানে আছে যে সম্মিলিত মেধা তালিকা। অর্থাৎ আমাদের এই কোর্সে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে তুমি পঞ্চগড় থেকে দাও, নওগাঁ থেকে দাও কিংবা প্রত্যন্ত একটা গ্রাম থেকেই দাও। তুমি যদি ৯৬ মার্কও পাও, দেখা যাবে তুমি কি তোমার পজিশন ৫০-৬০ এর বেশি চলে গেছে, ১০০ ওই পাশে চলে গেছে। তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আরো কত স্টুডেন্ট আছে তারা আমার চেয়ে ভালো করছে। তোমার ভেতরে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং এটা তোমাকে আরো বেশি এগিয়ে দিবে। সো এই যে আমাদের যে সম্মিলিত মেধা তালিকা, এটা তোমাদের জন্য থাকবে এবং আমাদের সেটা অ্যাপস থেকে তুমি সেটা জানতে পারবে। আমাদের পোর্টাল থেকেও তুমি জানতে পারবে। এবং আমাদের আরেকটি বিষয় হলো সার্বক্ষণিক যে কিউ&এ সার্ভিস। এটা আমাদেরকে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার এবং এটাকে আমি হোম টিউটরের মতো মনে করি। যে হোম টিউটরের কাজ কি? আমাদের বাসায় আমরা যখন পড়ি তখন আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো টিউটর এসে আমাদেরকে সলভ করে দেয়। কিন্তু যখন তুমি ধরো রাত ১১ টার সময় পড়ছো, তোমার ১১ টার সময় বাংলা তুমি পড়ছো বা একটা ব্যাকরণ পড়ছো, সেখানে একটা জিনিস তুমি বুঝতে পারছো না, একটা ব্যাকরণিক টার্ম বুঝতে পারছো না। কিংবা ইংরেজি প্যাসেজ পড়ছো, এখানে একটা শব্দকে কেন ব্যবহার করা হলো বা এটার যে কি বলে, এটার যে গ্রামাটিক্যাল টাইপটা কি, রুলটা কি, আমি এটা বুঝতেছি না। তখন তুমি কাকে জিজ্ঞেস করবা? ধরো বাবা-মা এই বিষয়ে হয়তো তারা উত্তর নাও দিতে পারে বা অনেক ক্ষেত্রে সেটা হয় না। সেক্ষেত্রে তোমার কি করা উচিত? তুমি আমাদেরকে প্রশ্ন করবে এবং সেটা কখন প্রশ্ন করবে? সবসময়। ২৪ ঘন্টায় তুমি আমাদেরকে প্রশ্ন করতে পারবে। সেটাই হলো আমাদের অনন্য কিউ&এ সার্ভিস। এখানে কিন্তু তুমি ২৪ ঘন্টায় তোমার বাংলা, ইংরেজি বিষয় এই কোর্সের যেকোনো ধরনের প্রবলেম কিন্তু তুমি প্রশ্ন করতে পারবে এবং আমাদের অভিজ্ঞ টিচার্স মণ্ডলী কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের যেই কোর্স, এই কোর্সটা ৪ টা ভাগে আমরা ভাগ করেছি, যে ৪ টা টাইপ আছে এই ব্যাচ টাইপ। কি, কি টাইপ? অফলাইন ব্যাচ, অনলাইন অনলাইন ব্যাচ, কম্বো ব্যাচ ২ টা। কম্বো ব্যাচ একটা বই সহ, একটা বই ছাড়া। আর অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচের সকল সুবিধা পাবো। অফলাইন ব্যাচে ক্লাস অফলাইন হবে এবং তারা অনলাইনেও কিন্তু ফ্রিতে পাবে। অর্থাৎ যারা অফলাইনে ভর্তি হচ্ছে তারা কিন্তু অনলাইনেও পাবে। এবং অফলাইন কিন্তু শুধু ঢাকার মধ্যে যে স্টুডেন্টরা তারাই শুধু অ্যাক্সেস পাবে। ঢাকার বাইরে সেক্ষেত্রে তোমরা শুধু অনলাইন ক্লাসটি বা অনলাইন যে ক্লাসটি সেটা পাবে। সো তোমাদের ক্ষেত্রে কোনটা ভালো হবে সেটা আমি বলছি। অফলাইন ব্যাচে ক্লাসটা থাকবে অফলাইনে, অনলাইনেও থাকবে, প্রিন্টেড বই থাকবে, এক্সাম অফলাইনেও দিতে পারবে, অনলাইনেও দিতে পারবে। অর্থাৎ আমাদের যে একটা কোর্সের যত সুযোগ সুবিধা সবকিছুই কিন্তু অফলাইনে অ্যাভেল করা পসিবল।
এবং কম্বো ব্যাচটা হলো যারা ঢাকার বাইরের, কম্বো ব্যাচ বই সহ যারা ঢাকার বাইরের তাদের জন্য। বেসিক্যালি তাদের ক্লাসটা হবে অনলাইনে, প্রিন্টেড বই পাবে। আমরা দেখেছি অফলাইনেও কিন্তু তারা প্রিন্টেড বই পাবে, এক্সামটা তারা অফলাইনেও দিতে পারবে, অনলাইনেও দিতে পারবে। এখন অফলাইনে যদি তুমি না দিতে পারো, অর্থাৎ তোমার বাড়ি জেলা শহরে না, আমাদের ব্রাঞ্চ থেকে তোমার বাসাটা অনেক দূরে, যে তুমি যাতায়াত করতে তোমার অনেক কষ্ট হবে, তুমি একটা গ্রামের মধ্যে থাকো কিন্তু তোমার নেটওয়ার্ক আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, সেক্ষেত্রে তুমি কম্বো ব্যাচটায় ভর্তি হতে পারো বই সহ। সেখানে তুমি বাসায় বই পাবে, আমাদের অনলাইন ক্লাস পাবে, এবং তুমি অনলাইনে এক্সামগুলো দিয়ে ফেলতে পারবা। এরপর যেটা আমাদের কম্বো ব্যাচ আছে বই ছাড়া, এটা হলো কাদের জন্য, যারা হলো অলরেডি আমাদের সাথে ক্লাস 9-এ পড়ে ফেলেছো, তাদের কাছে আমাদের বইগুলো আছে অলরেডি, তারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে। সেখানে ক্লাসগুলো অনলাইনে হবে, এক্সামগুলো অনলাইন যে কোনোভাবেই দিতে পারবে। যদি তোমার কাছাকাছি ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে তুমি অফলাইনেও দিতে পারবে, না হলে তুমি অনলাইনে দিতে পারবে। এবং এখানে কিন্তু বই থাকছে না। এবং আমাদের অনলাইন যে ব্যাচ, এখানে সমস্ত কিছু অনলাইন, অর্থাৎ ক্লাস অনলাইন, আমাদের প্রিন্টেড বই থাকছে না, এবং আমাদের যে এক্সাম সেগুলোও কিন্তু অনলাইনেই হবে। এবার আমরা দেখি কোর্স ফি, অর্থাৎ আমরা যে 4টি ব্যাচ টাইপ দেখলাম, এই 4টি ব্যাচ টাইপের কোর্স ফি কোনটা কত। সে প্রথমে আমরা দেখি অফলাইন ব্যাচ বই সহ যেটা, সেটা হলো 15,000 টাকা। এবং এই 15,000 টাকার মধ্যে কিন্তু সীমিত সময়ের জন্য যারা ভর্তি হবে, সীমিত সময়ের মধ্যে তারা কিন্তু 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। এবং প্রিভিয়াসলি যারা আমাদের বিভিন্ন কোর্সে পেইড কোর্সে এনরোল ছিল, তারা কিন্তু আরও 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, অর্থাৎ 15,000 টাকার কোর্স ফি 13,000 টাকা। এবং এই কোর্স ফিটা কিন্তু 6 মাস ডিউরেশনের পুরো কোর্সের জন্যই, যেটা তুমি 2টা কিস্তিতে পরিশোধ করতে পারবে 60% 40% করে। এরপর অফলাইন যে ব্যাচ, এটা বই ছাড়াটা কাদের জন্য, যারা অলরেডি আমাদের সাথে ক্লাস 9-এ কোর্সে ছিলে, যাদের কাছে প্যারালাল টেক্সটটা আছে, তারা কিন্তু এই কোর্সে যুক্ত হতে পারবা, অর্থাৎ এই ফি দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। এরপর কম্বো ব্যাচ আছে বই সহ, আর কম্বো ব্যাচ আছে বই ছাড়া। কম্বো ব্যাচ কি, কম্বো ব্যাচ বই সহ কি, সেটা আমি অলরেডি বলেছি। একটা হলো 11,000 টাকা যেটা বই সহ, এবং বই ছাড়াটা সেটা 9,000 টাকা। অনলাইন ব্যাচ আবার 7,000 টাকা। এই ছিল আমাদের হলো ব্যাচগুলো টাইপ। শুধু কেউ যদি প্যারালাল টেক্সট নিতে চাও, ক্লাস না, এক্সাম না, কিচ্ছু না, জাস্ট প্যারালাল টেক্সট, তারা কিন্তু 3,000 টাকা দিলেই আমাদের 4টা প্যারালাল টেক্সট পাচ্ছ। এই ক্ষেত্রে বলে রাখি যে এটা কিন্তু, এই যে আমাদের যে 1,000 টাকা ছাড় সীমিত সময়ের জন্য, সেটা কিন্তু এই প্যারালাল টেক্সটের ক্ষেত্রে নয়, এটা শুধুমাত্র আমাদের এই 4টা কোর্সের ক্ষেত্রে। চলো এবার আমরা ব্যাচ ডে দেখি। ব্যাচ ডে অর্থাৎ সপ্তাহে 2 দিন ক্লাস। আমাদের এই যে বাংলা ইংলিশ কোর্স শুধু শুক্রবার এবং শনিবার ক্লাসগুলো হবে। আর ঢাকার মধ্যে যে অফলাইন ক্লাস হবে, তারা কিন্তু যে ব্রাঞ্চে ভর্তি হবে নিকটস্থ, সেই ব্রাঞ্চ থেকেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের ব্যাচ টাইম কখন এবং কখন তোমাদের ক্লাসগুলো হবে। আর অনলাইন ক্লাসগুলো শুরু হবে সকাল 9টা 30 মিনিটে। এটা শুক্রবারেও থাকবে, শনিবারেও থাকবে। সো শুক্র শনিবার আমাদের ব্যাচের সময় 9টা 30 মিনিট। এরপর আমরা উদ্ভাস উন্মেষের যে অনলাইন পোর্টাল এবং অ্যাপ, অর্থাৎ আমাদের এই ক্লাসগুলো, আমি এতক্ষণ যে ক্লাসের কথা বললাম অনলাইন ক্লাস, সো এই ক্লাসগুলো তুমি কিভাবে অ্যাভেল করবা সেইটা আমরা বলি। যে আমাদের 2টা মাধ্যমে তুমি অ্যাভেল করতে পারো, একটা আমাদের পোর্টাল আছে, আরেকটা হলো অ্যাপস আছে। সো অ্যাপস কিন্তু আমাদের iOS ভার্সন আছে, অ্যাপেল যেটা ফলে আইফোনের জন্য, আবার ধরো যে আমাদের উইন্ডোজের জন্য এই সফটওয়্যারটা আছে, আবার ধরো তুমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে অ্যান্ড্রয়েডের জন্য আছে, তুমি যদি ট্যাব ইউজ করো ট্যাব তো নর্মালি অ্যান্ড্রয়েড হয় কিংবা iOS হতে পারে, যে কোনোভাবে তুমি কিন্তু আমাদের অ্যাপসটা ইনস্টল করতে পারবে। আর আমাদের যে পোর্টালের কিছু সুযোগ সুবিধা আছে, সেটা হলো সিঙ্গেল লগ ইন, তারপরে একজন ইউজ করতে পারবা। এরপর ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, অর্থাৎ আমি যে তোমাকে কোর্স প্ল্যানটা বলছি, এটা একটা ডিজিটাল বোর্ডে, এবং তোমাদের সাথে আমি কথা বলছি, তোমরা তখন যখন ক্লাস হবে তখন কিন্তু টিচার ইনবক্সে আমাদের সাথে কথা বলতে পারবা। সো এই বিষয়গুলো কিন্তু থাকবে, সেটাকে আমরা বলছি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস। এরপর আছে বোথ এমসিকিউ এবং সিকিউ এক্সাম, অর্থাৎ আমাদের যে এমসিকিউ এক্সাম, বৃত্ত ভরাট করা এক্সাম হয়, একটা হচ্ছে সিকিউ রাইটিং, সব কিছু কিন্তু এখানে তুমি দিতে পারবা। এরপর দেখো অর্গানাইজ কোর্স অ্যান্ড কন্টেন্ট। আমাদের যে এই যে কোর্সের যে কন্টেন্টগুলো, সেগুলো কিন্তু টোটালি অ্যাসেম্বল করা এবং অর্গানাইজ করা তোমাদের জন্য। এরপর ডেডিকেটেড কিউ&এ সার্ভিস, আমি অলরেডি বলেছি কিউ&এ সার্ভিস কি। তুমি যেখানেই থেমে যাবা, আমাদের কিউ&এ সার্ভিস সেখান থেকেই কাজ শুরু করবে, এবং তোমাদের জন্য বাংলা ইংরেজি বিষয়ে যে কোনো প্রশ্ন তুমি যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করলে, এবং সমাজের যে কোনো কনফিউশন তোমরা থাকলে সেটা আমাদেরকে জানাতে পারো, এবং পূর্ববর্তী স্টুডেন্টদের কি কি কনফিউশন ছিল সেটাও কিন্তু তোমরা দেখে সেখান থেকেও একটা মানে জ্ঞান লাভ করতে পারবা। এরপরে আছে পারফরম্যান্স, অর্থাৎ আমরা যে তোমাদের পরীক্ষাগুলো নেব,
এবং সারা বাংলাদেশেই তো আমরা স্টুডেন্টদের পরীক্ষা নিই। সেক্ষেত্রে তারা কেমন পারফরম্যান্স করছে সেটা কিন্তু আমাদের পোর্টাল অ্যাপস থেকে তুমি দেখতে পারবা। এবং আমাদের কমিউনিটি কি? আমরা বলতাম যে আমাদেরকে Facebook কিংবা সোশ্যাল মিডিয়াতে যে আমরা অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে আমাদের প্রচুর টাইম কিল হয়। সেক্ষেত্রে আমাদের পোর্টালের মধ্যে একটা কমিউনিটি আছে, যে কমিউনিটির মধ্যে তোমরা যত স্টুডেন্ট এবং টিচাররা আছে আমরা কানেক্টেড থাকবো, যে তোমরা সেই কমিউনিটিতেও জিজ্ঞেস করতে পারবা, ক্লাসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবা, তোমাদের পড়াশোনার বিষয়ে টুকটাক বা কোনো কিছু জানার ক্ষেত্রে টিচারদের সাথেও তুমি এখান থেকে কানেক্টেড হইতে পারবা কমিউনিটিতে। এবং আমাদের অ্যাপের যে ইন্টারফেস সেটা ঠিক এরকম। এখানে তুমি সমস্ত কিছু পাবে এবং এই অ্যাপসটা থাকলে এই অ্যাপসটা কিন্তু টোটালি অ্যাড ফ্রি। অর্থাৎ তুমি তোমার প্রিভিয়াস একটা ক্লাস করছো কিংবা তুমি একটা আর্কাইভ ক্লাস করছো, তোমাকে কিন্তু অ্যাড দেখতে হবে না। এরপরে আমরা যদি দেখি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকো। আমাদের সাথে অনলাইনে কিভাবে যুক্ত থাকতে পারো? Facebook এবং YouTube এর মাধ্যমে যুক্ত থাকতে পারো। যদি তোমার যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, সেক্ষেত্রে তোমার এসএসসি উদ্ভাসন মেশ যে গ্রুপটি আছে, এই গ্রুপে তোমরা যুক্ত থাকতে পারো এবং এখানেও তুমি পোস্ট করতে পারবে। পোস্ট করার ক্ষেত্রে তুমি আমাদের যে অভিজ্ঞ টিচার্স প্যানেল আছে, তারা প্রত্যেকেই সেখানে মেম্বার এবং তোমরা চাইলে তাদেরকে মেনশন করে তাদের থেকে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, সেক্ষেত্রে তাদেরকে মেনশন করে তুমি পোস্ট করলে কিন্তু শিক্ষকরা সেখানে উত্তর দিয়ে থাকে। সো এই গ্রুপটাই অনেক সময় ক্লাস নোট শেয়ার করা হয়, অনেক কিছু শেয়ার করা হয়, যেটা আসলে তোমার জন্যই। অর্থাৎ এখানে পড়াশোনার রিলেটেড না এমন কোনো কিছুই পোস্ট করা হয় না এবং উদ্ভাসের আমাদের সার্ভিস রিলেটেড না, আমাদের কোর্স রিলেটেড না, এরকম এর বাইরে কোনো কিছুই পোস্ট করা হয় না। সো এই গ্রুপটাও তোমাকে হেল্প করতে পারে। এবং আমাদের অনন্য যে বিষয়টা, সেটা হলো উদ্ভাসনের শিক্ষা পরিবার যে ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং এখানে প্লেলিস্ট যে অপশন আছে সেখানে ক্লিক করে তুমি দেখতে পারো যে ক্লাস 10 এর কোন কোন বিষয়ে তোমার জানতে ইচ্ছা করে। আমাদের সবগুলো বিষয়ে অধিক সংখ্যক ফ্রি ক্লাস, ওয়ান শট ক্লাস থেকে শুরু করে অনেক কিছু এখানে ফ্রিতে দেয়া আছে। তোমরা চাইলেও কিন্তু সেগুলো দেখেও নিজেকে মানে ঋদ্ধ করতে পারো। সো তোমাদের জন্য আমাদের কিন্তু এটা একটা উপহার বলা যেতে পারে। তাই আমাদের একটা মানে স্লোগান আছে, সেটা হলো লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে ইনশাল্লাহ। সো বাংলা ইংলিশ ফুল কোর্স 2026 এর যে কোর্স প্ল্যান, সেটা তোমাদের সামনে এতক্ষণ ধরে আমি উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কোর্সের কোথায় কি থাকছে। তাই প্রত্যাশা থাকবে তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে এবং অনলাইন পোর্টালে দেখা হবে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।